দেখুন, প্রথম কথা বলি, আমাদের বহু প্রাণ বাংলাদেশে আছে। যার মূর্তি ভেঙেছে সে শুধু বাংলাদেশের নেতা নয়, সারা পৃথিবীর নেতা মুজিবুর রহমান। তাকে ওইভাবে অবজ্ঞা করা কারো, যে ওদের স্বাধীনতা দিল, যে লড়লো, তার মূর্তি ভেঙে দেবে? আমার দেশে বলুন না, আপনি সুভাষ বোসের মূর্তি ভাঙবে আমার দেশে দাঁড়িয়ে? সেখানে জনগণ মানবে? কিন্তু জোর করে এটা এটা পুরোপুরি পাকিস্তান আর চীনে দুজনে মিলে এটার ব্যাপারে ইন্ধন দিয়ে করেছে। নাহলে মুজিবরকে বাংলাদেশের লোক মনে রাখবে না। তারা বাংলাদেশি নয়, তারা বাংলাদেশের শত্রু পাকিস্তান। মুজিবর ইন্দিরা গান্ধী স্বনামধন্য, ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশ তৈরি করেছে তা আপনারা জানেন। অত অত্যাচার, কত কিছু হয়েছে, কত মানুষ চলে এসছে ওপার গেলে, ইন্দিরা গান্ধী সহ্য করতে পারেনি, যার জন্য ঝাঁপিয়ে পড়েছিল বাংলাদেশে মুক্তি করব। তাই ইন্দিরা গান্ধীর অনুপ্রেরণায় আজ বাংলাদেশ হয়েছে। সেই বাংলাদেশকে এইভাবে তার যে বঙ্গবন্ধু মুজিবরের মূর্তি ভাঙতে পারে, এটা অলৌকিক, এটা ভাবা যায় না। ছাত্র আন্দোলন, অভ্যুত্থান সব ঠিক আছে, কিন্তু এটা কি করা যায়? যে দেশে স্বাধীনতা দিয়েছে তার মূর্তি ভেঙে দেয়া, তার মাথায় উঠে হাতুড়ি মারা করে তাকে অ্যারেস্ট করবে না? বলুন না, কোন মনীষীর এইভাবে ভাঙা যায়? রবীন্দ্রনাথের মূর্তি ভাঙা যায়? বলুন, আজকে যে স্বাধীনতা, সুভাষ বোস, গান্ধীজি, এদেরকে ভাঙা যায়? এদেরকে মেরেছে গান্ধীজিকে ঠিকই, নাথুরাম গডসে মেরেছে, কিন্তু তার মূর্তিটা ভাঙবে কি করে? সে তো পলিটিক্যালি মেরেছে, যাই হোক তাদের ব্যাপার, কিন্তু তার মূর্তিটা ভেঙে দিচ্ছে চোখের সামনে। আজ আমাদের 73-74, আমরা তো সেদিন দেখেছি মাঠে মুজিবুর রহমান এসেছিল, এবং কিভাবে মুজিবুর রহমান ভালো, মানুষের দু চোখের জল আজকে বিশ্বাস করুন, আজ আমাদের বুক ফেটে যাচ্ছে মুজিবুরের এই মূর্তি ভাঙাতে। যতই আন্দোলন সদস্য, শেখ হাসিনাকে তারিখে হাসিনা অত্যাচারী ছিল, স্বৈরাচারী ছিল, ইলেকশন করতে দেয়নি, এসবগুলো ঠিক। তারপরে মুজিবুরের মূর্তিটা ভেঙে দেবে ওর বাবা বলে? এ কখনো গ্রহণযোগ্য নয়। এই বিরাট অপরাধ বিপদ। এবং আপনি শুনে রাখুন, বাংলাদেশিরাও বলছে এটা ঠিক হয়নি। ইন্দিরা গান্ধী নয়, বোল্ড স্টেপ নেবে। ইন্দিরা গান্ধী যখন শুনেছিল, বোল্ড স্টেপ নিয়েছিল। কোন করিডোর দিয়ে নিয়ে আসবে মুজিবকে, সে রাস্তা পর্যন্ত তৈরি করেছিল। হাসিনা তো পালিয়ে যেন পালাচ্ছে। হাসিনা অনেক অত্যাচারী, হাসিনা অনেক অন্যায় করেছে। ভোট করাতো না, স্টুডেন্ট উপরে অনেক অত্যাচার করেছে, যাকে তাকে জেলে পড়ে যেত। অত্যাচারী শেষ হবেই, অত্যাচারী শেষ হবেই। কখনো কোনোদিনও জেনে রাখবেন, কখনো স্বৈরাচারী টিকতে পারে না। আপনি যতই ভাতা দিন আর যাই দিন, যাই রাখুন, কিন্তু আপনি কোনোদিন টিকতে পারবেন না। জন অভ্যুত্থান হবেই। এইভাবে মাও সেতুংয়ের মূর্তিও ভাঙা হয়েছে, কিন্তু হাসিনার মূর্তি ভাঙতে পারতো, মুজিবুরের মূর্তি ভাঙাটা গ্রহণযোগ্য না। এই বিরাট অপরাধ, বিরাট অপরাধ, বিরাট অপরাধ। আমি স্টুডেন্ট ইউনিয়নকে, স্টুডেন্ট আন্দোলনকে আমি সমর্থন করি, আমি তাদের রেড স্যালুট জানাই, কিন্তু এটা কখনো উচিত নয় যে মুজিবুরের এই মূর্তিটা ভেঙে দেওয়া। খালেদা জিয়াকে তো জেলে পড়াই উচিত না, পড়ে দেবে কেন? বিরোধী করলে তাকে জেলে পুড়ে দেবো, তার পরিণাম এই হয়েছে। আজকে খালেদা জিয়াকে যায় কোনো বিরোধী হাসিনা, সে জানে আমার পেছনে ভারত বিরাট শক্তি। আর ভারতে ইন্দিরা গান্ধী নেই। ভারতে মুখে এক কথা, পেছনে এক কথা হবে। সেই ভারতের উপর সে বিশ্বাস করেছে, মরছে। ভারতের কি, ভারতের আজকে যারা চালাচ্ছে তারা কারা? তারা মুখে হাম গ্যারেন্টি, কিন্তু অ্যাকচুয়ালি কোনো গ্যারেন্টি নয়। সবকিছু ভেঙে পড়েছে, তবে তো আজকে এই অবস্থা হয়েছে। ভারত কি সাহায্য করেছে? এত বড় বন্ধু দেশ, যে দেশকে মুক্ত করেছে বা ইন্দিরা গান্ধী, যে দেশের জন্য ভারত এত কিছু করেছে, সেই দেশ ভারতের বন্ধু দেশ, তার জন্য ভারত কি করে? ভারত তো বলতে পারতো যে না, ভারত কিচ্ছু করেনি। হাসিনা অপরাধী, হাসিনার বিচারক, হাসিনার শাস্তি হোক, হাসিনাকে মারলেও আবার কোনো আপদে। মুজিবুরের মূর্তি ভেঙে দেওয়া, ভারতকে গালাগাল দেওয়া, হিন্দুদের উপরে অত্যাচার চালানো, এইগুলো ঠিক নয়। এগুলো সবাই শুনুন, আমরা হিন্দু মুসলমান একসঙ্গে বাস করি। আমরা যারা রাজনীতি বলুন, যাই করুন এই করুন, আমাদের মধ্যে আমাদের বহু বন্ধু মুসলমান। আমি নিজে আপনাকে সামনে বলছি, আমি নিজে হিন্দুর ছেলে। আমি যেরকম হিন্দু ধর্ম করি, আপনি বোধহয় জানেন না, জিজ্ঞেস করে, আমি রোজা করি। 1 মাস আমি রোজা করি। কেন? ওকেও আমি শিবের মতন মানি। হে আল্লাহ, ওই 1 মাস আমি কোনো হিন্দু মন্দিরে যাই না, ওই 1 মাস আমি আল্লাহকে মানি।
আল্লাহ আমাদের মধ্যে বিভাজন লাগাবার জন্যে বহু পলিটিক্যাল লিডার ঢোকায়। এটা তো তাই হয়েছে, বহু পলিটিক্যাল লিডার, এটা তো তাই হয়েছে। চীনের নীতি জানেন না? চীনের পেছন দিয়ে ফুচকা মেরে দিয়ে চলে, চীনকে অ্যাটাক করতে করে গেছিল ইন্দিরা গান্ধী চীনের ওপরেতে। কিন্তু আজকে যারা চালাচ্ছে রাষ্ট্রনায়ক, তারা এসবের মূল্যই দেয় না। তারা কোথায় একটা কার্গিলের যুদ্ধ করে ভোটে জিতবে, তারা কোথায় একটা লড়াই লেগে গেছে, ভোটে জিতবে, দুটো হিন্দুকে মেরে ভোটে জিতবে, কোনো হিন্দু রে করে এইসব করবে। কিন্তু আজকের রাষ্ট্রনায়ক আর সেদিনের রাষ্ট্রনায়কের মধ্যে অনেক তফাৎ। বিরাট জিনিস, এটাকে আমি জানাই, ওয়েলকাম জানাই, স্বাগতম। এটা বিরাট জিনিস। মোহাম্মদ ইউনূস আসুক। দেখুন, গদিতে বসার আগে না আপনি দেখুন সব দিকে তাকে তারা এখন কোটি কোটি টাকার মালিক, বিরাট বিরাট মুখে বলছে এই তুমি দুর্নীতি করবে না, এই তুমি এই করবে না। এই হাসিনা তো এই ছিল, খালেদাকে জেলে ঢোকাবার কি দরকার ছিল? লড়তে যে জিততে একটা লোককে ভোট দিতে দেয়নি, এইভাবে জিতে এইভাবে করে দেখা যায় না। গণ অভ্যুত্থান হবেই, গণ অভ্যুত্থান হয়েছে, একেই বলে প্রকৃত বিপ্লব। কিন্তু বিপ্লব মানে এই নয় যে ওখানে সস্তা তার মূর্তিটা ভেঙে দেবে, তার মূর্তিটা ভেঙে দেবে। বলুন, এটা মানা যায় না, এটা মানা যায় না। কারণ আমাদের বহু পরম জিনিস, বহু আদরের জিনিস, বহু শ্রদ্ধার জিনিস শেখ মুজিবুর রহমান। আমরা কোনোদিন তার কথা ভুলবো না। আমরা তো ছোট থেকে দেখে এসছি, তার বক্তৃতা শুনেছি। সেই বলেছিল মুখ দিয়ে যখন মাঠে বলছিল, নিঃস্ব আমি, রিক্ত আমি, দেবার কিছু নাই, আছে শুধু ভালোবাসা, দিলাম তোমায় তাই। সে যখন তার মুখ দিয়ে যখন এটা বেরোচ্ছিল, আমরা কেঁপে উঠছিলাম যে কি একজন বঙ্গবন্ধু আমরা পেয়েছিলাম। সব নষ্ট করে দিয়েছে হাসিনা। ওর মেয়ে, এর মেয়ে অত্যাচারী হয়েছিল, ওর মেয়ে কাউকে মানতে হয়, অত্যাচারী হয়। ক্ষমতায় বসলে না এখন একতন্ত্র এসে যায়, তখন এই দশায় প্রত্যেক শ্রীলঙ্কায় হয়েছে, এখানে হয়েছে, চায়নাতে, যে প্রত্যেক জায়গায় হয়েছে। এ হতে বাধ্য। কারণ মানুষ যেদিন জনগণ যেদিন জনস্পর্শভাব করবে, জনগণতান্ত্রিক বিপ্লব যাকে বলে, সেদিন কিন্তু তুমি টিকতে পারবে। ওই সিপিএম এর লাল জান্না ধরে ওই করে বিপ্লব আসে এইভাবে। আর ছাত্রদের মধ্যে এটা ঠিক আছে, আমি ওদের কাছে একটাই দাবি, তোমরা মুজিবুরের এটা না পারলেও তোমাদেরকে তো আমরা শ্রদ্ধা জানাই খুব করে। আর হিন্দুদের মেনো না। তোমরা দেখো কেন মারবে হিন্দুদের? ও দেশে হিন্দুদের ওখানে মারলে, এখানে যদি মারে, এই জায়গাটা তো খারাপ হয়ে যাবে। দুটো দেশে সবকিছু খারাপ হয়ে যাবে। তোমাদের উচিত ওদেরকে রক্ষা করা। তোমরা তো আন্দোলন করেছো, তোমরা একটা কত বড় নাম ইতিহাসে, তোমরা একটা এখন একতন্ত্র শাসনের অবসান ঘটিয়েছো, আর তোমরা সেখানে নিরপরাধ হিন্দুগুলোকে মারবে, তোমরা মন্দির ভাঙবে। আমি জানি না এগুলো সত্যি কি মিথ্যে, কিন্তু এই সমস্ত টিভি মানে বেশিরভাগ করে এইসব যত ইউটিউব দেখাচ্ছে, তাতে তো বিষ ছড়াচ্ছে, বুঝে না? এই বিষ বন্ধ হওয়া উচিত এক্ষুনি, উচিত এই মুহূর্তে দাঁড়িয়ে পড়ে মিলিটারি, প্রশাসন, মমতা ব্যানার্জি, সবাই উচিত এই বিষ বন্ধ। কারণ এ তো সুবিধে দেবে। এই যারা করছে তারা গান্ধীজিকে মেরেছে, এই যারা করছে তারা চায় দেশে এইসব করেই যদি আমরা ভোটটা পাই, হিন্দু ভোট। কিন্তু এই জিনিস ঠিক নয়, এই জিনিস ঠিক নয়। যেমন ওরা করছে মুসলমান তোষণ, এরা চাইছে হিন্দু তোষণ। এই তো অবস্থা।